বনানীতে। তো তখন ওনারা করলো কি বাইক নিয়ে আমার পেছনে, আমি মানে সময় কাভার করার জন্য প্লাস আমার সেফটির জন্য, আমি দ্রুত যাওয়ার জন্য আমি বাইকে ইয়ে করি, মানে পাঠাও যে ইয়েটা বাইকটা। তো করার পর ওখান থেকে আমাকে ওনারা মানে আড়া করে, মানে ওই আপনার শান্তিনগর ফ্লাইওভারের গোড়ায় আড়া করে এরকম বাইকটা আড়া করে দিল। দেওয়ার সাথে সাথে আমার মানে বাইক ছটকে পড়ে গেল, এবং বাইকের যিনি ইয়ে ছিলেন, ড্রাইভার ছিলেন, উনি ছটকে গিয়ে পড়লেন একদম ফ্লাইওভারের উপরে, আর আমি এদিকে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি ওখান থেকে সেন্সলেস হয়ে গেলাম, এবং আমাকে বাসায় নিয়ে গিয়ে আমার হাতে এই যে অ্যাক্সিডেন্টের দাগ এখন আছে। সেই অবস্থায় আমি তাকে জানালাম যে এই অবস্থা, আমি এইভাবে করে আমি বাসায় গিয়ে কান্নাকাটি করতেছি হাউমা করে। তো সেক্ষেত্রে আমাকে আসলে কোনো আমি কারো ইয়ে পাইনি যে কেউ আমাকে একটা খোঁজ দিবে এরকম। পরবর্তীতে গিয়ে তো কেউ ওভাবে করে খোঁজ নেয়নি। তো অনেকভাবেই তো আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো, এত তো স্বল্প পরিসরে এত কিছু বলতে না। পারবো না। স্বল্প আপনারা জানতে পরিসরে চান বিষয়টা হলো যেহেতু মানে একটা ঘোলাটে পরিবেশ হয়েছে এই গানটার জন্য, যেহেতু 5 তারিখের পরে বেশি হচ্ছে, এর আগে হয়তো আনফরচুনেটলি এর আগে এই বিষয়টা নিয়ে কেউ মুখও খুলেনি বা আপনিও দাবি করেননি, আর একজন যে সেও কথা বলেনি। আমি দাবি বলতে এটাই বলেছি যে ওনারা বিভিন্ন সাক্ষাৎকার বলেন বা নিউজ বলেন, যেখানেই হোক না কেন, ওনারা আমাকে, আমি যে এতদিন রুকসার রহমান, আমি যে এতদিন ছিলাম 2018 সাল থেকে, হ্যাঁ মানে আমি 2018 থেকে এর মধ্যে যে আমার কাজগুলো ছিল, প্লাস আমি যে ভোটের যে থিম সং, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক গান গেয়েছি। আমি অনেক সময় বলতাম কি, আমার ইউটিউবে খুঁজলে আপনি আমার অনেক গান পাবেন আমার ভয়েসের, বিএনপির আমি অনেক গান গেয়েছি। কিন্তু আমি সেখানে সবসময় বলতাম, অনেককেই বলতাম যে এই মুহূর্তে আপনারা আমার নামটা ইউজ করেন না। যে ভোটের যে থিম সং দে দে সিল মেরে দে, এটাও রুকসার রহমানের গান। তারপর ধানের শীষে না না, এখন আমি এগুলো করতে চাচ্ছি না। এগুলা যেহেতু ভোটের গান, সেহেতু এখনও তো আমরা ওই পর্যায়ে ওই পরিস্থিতিতে যাইনি, সেহেতু এখন গাইলে এটা অনেক সমালোচিতও হতে পারে। তো এই জন্য বলছি। তারপর ধানের শীষে ভোট দাও, এটাও আমি 19 ডিসেম্বর এটা ইয়ে হয় ইউটিউব চ্যানেলে, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি থেকে। তো আমি যেহেতু এই ধরনের গানগুলো আমি লুকিয়ে লুকিয়ে গাইতাম। কেন গাইতাম? যে আমি যদি এখানে ওইভাবে করে প্রচারণা দিয়ে, ওই পরিবেশটা কিন্তু আমাদের তখন ছিল না। এটা আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানেন। এটা চাপিয়ে রাখার কিছু নেই, এটা কাচের মতো পরিষ্কার। এটা আপনার সবাই জানি এই বিষয়টা, কিন্তু বিষয়টা হলো যে আমরা আজকে আপনার কথা বলার যে মূল উদ্দেশ্য, সেটা হলো যে যেই গানটা আসলে ভাইরাল হয়েছে, দেশটা তোমার বাপের নাকি গানটার শিরোনাম, যে এই গানটা ভাইরাল হয়েছে, এই গানটার 2 জন শিল্পী দাবিদার। হ্যাঁ, তো বিষয়টা হলো আপনি বলতেছেন যে আপনি আরেকজন দাবি করলে আপনার সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা নেই বলতে কি, তাহলে আপনি ক্লিয়ার করেন বিষয়টা। দাবি, আমি একটা জিনিস একদমই ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে, যে আরেকজন দাবি করুক, তাতে সেও যেহেতু পারফর্ম করেছে, সে পরবর্তীতে পারফর্ম করেছে, বা সে পরবর্তীতে তারা দেখা গেছে যে তারা, আমি স্টেজে ইউটিউবে অনেক ইয়ে করেও দেখেছি, তারা সেই সময়গুলো আমার গানগুলা দে দে জেল ভেঙে দে বা এই দেশটা তোমার বাপের নাকি, যখন আমি গাইছি, তার পরবর্তীতে গিয়েও দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা গিয়েছে বা গিয়ে পরিচিতি এনেছে তাদের, বা পরিচিত না। এটা কিন্তু ভিন্ন বিষয়। বিষয়টা হলো যে আপনারা স্টেজে পারফর্ম করেন, একজন শিল্পী আরেকজনের গান গাইতেই পারে, একজন গীতিকার বা সুরকার যখন এক শিল্পীকে দিয়ে গান রেকর্ড করে, তখন কিন্তু অফিসিয়ালি ওই গানটা তার হয়ে যায়। তো ইথুন বাবু, আপনি তার কথা বললেন, ইথুন বাবু, হ্যাঁ আমি তো নাম বলেছি, হ্যাঁ, উনি কি আসলে গানটা আপনাকে দিয়ে রেকর্ড করিয়েছিল? না, উনি আমাকে দিয়ে গানটা রেকর্ড করেন। তাহলে আরেকজন যে দাবি করতেছে তাকে দিয়ে রেকর্ড করেছে? তাকে দিয়ে রেকর্ড করেছে। এবং আমার মেইন প্রবলেমটা আমি আপনাকে বলি, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে, আমি এতদিন ছিলাম মাত্র 2000 কত তারিখে, 2000 মানে ওনার বার্থডে 17ই নভেম্বর, 2023-এর 17ই নভেম্বর লাস্ট আমার ওনার সাথে দেখা হয়। তো সে সময় পর্যন্ত আমাদের মানে আমরা যে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, সেগুলো সকল ধরনের কথাবার্তা সব কিছুই ছিল। হয়তো আমার মনে ব্যথা ছিল যে না, গানটা করছে এরকম, কিন্তু পরবর্তীতে গিয়ে এই 7-8 মাসে এমন কি হলো যে আমার নামটা একেবারে মুছে গেল। আচ্ছা, আপনার কষ্টটা এখানে যে ইউ আর পার্ট অফ দিস সং, মানে আপনি এই গানটা বলে না, এই গানটা বলে আমি বলতে চাচ্ছি না, কারণ আমি তো একটা ফেমাস গান গেয়ে এসেছি একটা সময়, এবং সেই সময়টা ভয়ঙ্কর সময়, সেই সময় কোনো অবকাশ নেই বলার। তো ওই সময়টা আমি যেহেতু গেয়ে আসছি, একটা পর্যায়ে আমার তো একটা স্থান আমি করে নিয়ে এসেছি। তো আমি এই স্থান থেকে কেন আমি হারিয়ে গেলাম? এই 8-9 মাসের গ্যাপের মধ্যে আমি রাজশাহী 2022 সালের 3 তারিখেও আমি গণসমাবেশে যখন গানটা করলাম এত বড় পরিসরে, তো আমার কথা তো কোনো জায়গাতেই ওনারা আনলেন না, উনি আনলেন না। ইথুন বাবু,
আমি তো নামটা ক্লিয়ার করেছি। হ্যাঁ না না না, আপনি যেহেতু আমি বলি ভাই যেটা বললো যে এটা আপনি নামটা বলেছেন, তারপর আপনার এখানে তো কারোর বিরুদ্ধে অভিযোগ না, আপনি আপনার কষ্টের কথা বলতেছেন। আমার কষ্টের কথা বলতেছি, হ্যাঁ, কিন্তু তা আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নাই। না আমি এখানে তো আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করেই নিয়েছি যে আমি কেন এটা নিয়ে আমার মানে কষ্টের জায়গাটা বললাম, যে কেন আমাকে পরবর্তীতে মানে আমি চেয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম এখানে আমার কারোর প্রতি জেলাস বা ওখানে অন্য কেউ গিয়েছে সেটা নিয়ে আমার জেলাসের কিচ্ছু নেই। এটা হচ্ছে একদমই মানে যা গীতিকারের ব্যক্তিগত ব্যাপার, সে কাউকে দিয়ে গাওয়াতে পারে। কিন্তু আমার কষ্টের জায়গাটা আমি বলছি, যেহেতু আমার একটা অধিকারের জায়গা ছিল, আগে পরে আমার গান ভাইরাল আছে তার চ্যানেলে। ইপি মিউজিকের সবচেয়ে ভাইরাল পপুলার গানটাই হচ্ছে দে দে জেল ভেঙে দে ছিল তখন। এখন আবার দেশটা তোমার বাপের নাকি চলে আসছে, তাহলে দেশটা তোমার বাপের নাকি চলে আসছে এইটাও আমি শুরু করলাম। আবার দে দে জেল ভেঙে দেও ছিল আমার গাওয়া হিট গান, তো সেখানে কি আমার কোনোই ভূমিকা ছিল না বিএনপিতে? আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার যে গানটা, হ্যাঁ সেটাই। গানটা যে হলো, গানটা হওয়ার পরে যাকে দিয়ে গাওয়ানো হয়েছে তার উপরে আপনার যে মনের কষ্ট বা আকাঙ্ক্ষা সেটা নাই, কিন্তু গীতিকারের উপরে আপনার এই কষ্টটা আছে। কিন্তু এই গানটা আসলে আনুষ্ঠানিকভাবে কত তারিখে রেকর্ড আসলে করা হয়? এটা হচ্ছে কি গীতিকারের উপরে বলতে কি আমি এটাই বলতে চাচ্ছি যে উনি যেভাবে করেই আমাদেরকে পরিচালনা করবেন আমরা তো সেভাবেই পরিচালিত হব। তো সেই জন্য আমি মানে আলাদা করে আমি কাউকে ওভাবে করে বলছি না, কিন্তু আমি এটাই বলছি যে আসলে সবাই মিলে একসাথে একটা পরিবারের মধ্যে ছিলাম। আচ্ছা, অফিসিয়ালি গানটা কবে রেকর্ড করা হয়েছিল তারিখটা বলতে? মূল কপিটা আমি এটা সেটা তো ওনার দিয়ে গাওয়া হয় না। আমি বলতে পারবো না। ওটা আমার আচ্ছা আমার কষ্টের জায়গাটা আমি বলছি যে যেহেতু আমি এতটা জায়গায় আমি প্রোগ্রাম বিভিন্ন জাসাসের বিভিন্ন প্রোগ্রামেও ছিলাম, তো এতটা ইয়ের মধ্যে থেকে মানে আমি তো পার করে আসছি লং একটা টাইম, তো এই টাইমটার মধ্যে থেকে আর আমি একটা মানে কেন এই পরিস্থিতিতে আমি নাই হয়ে গেলাম, এইটা হচ্ছে আমার প্রশ্ন। কেন আমি তো একটা পরিবারের মধ্যেই ছিলাম, আমি একটা পরিবারের মধ্যেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমাকে একেবারে আপনি কি hide কখনো কেন করা এই হচ্ছে? ইতুনবাবুর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করেছেন? এই বিষয়টা এই গানের বিষয় নিয়ে আলাপ করেছি, কিন্তু রেসপন্সটা আসলে নেগেটিভ ছিল আমার কাছে। রেসপন্সটা আমার মানে হার্ট করেছে, আমি সে বিষয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না। আপনি আমাদেরকে যে কথাগুলো বলতেছেন যে আসলে এত কষ্ট করলেন, আপনাকে কোনো রেসপন্স করা হলো না, আপনাকে কোনো পার্ট রাখা হলো না এই গানে, আরেকজনকে দিয়ে রেকর্ড করানো হলো আসলে। রেকর্ড করাতে পারে, আমি আপনারা ঘুরে ফিরে ওই একটা কথাই ওদের না, রেকর্ড করলে তো আপু ওই গানের অনার সে হয়ে যায়। না অবশ্যই সে, কিন্তু আমি অনারের কথা কিন্তু বলিনি। আপনি বারবার ওই একই কথা ঘুরে ফিরে আসতেছেন ভাই। ওই দিন কিন্তু ওই ভুলগুলাই কিন্তু হয়েছে। আসলে অফিসিয়ালি এই গানের মালিক আপনি না, আপনি না, প্রথম গায়ক। আমি শুধু প্রথম গেয়েছি। গেয়েছি। হ্যাঁ, তো আমি যেহেতু প্রথম গেয়েছি সেই হিসেবে ওনারা যখন এই গানটা নিয়ে কোনো আলোচনা যাবে, অবশ্যই আমার তো কোনো একটা ভূমিকা আছে এখানে। এক্স্যাক্টলি আছে কিনা যদি আমি রং বলে থাকি, সাধারণ পাবলিক যারা আছেন, যারা সাধারণ জনগণ দেখছেন আমাকে, আমি তাদের উপরই আমি এটা ছেড়ে দিব যে আমি গান দাবি করছি না, কখনোই না। কিন্তু আমি শুধু বলতে চেয়েছি ওনারা যখন এই গানটা নিয়ে ইয়েতে আসলেন, তখন নিশ্চয়ই আমি তো প্রথম ভূমিকাটাই তো আমার ছিল। তো যেখানে যে একই স্টেজে যে এখন সহশিল্পী, তো আমি চেয়েছি যে তার পাশাপাশি তো অবশ্যই আমার নামটা আসা উচিত। আপনারা কি বলেন? না না না, বুঝতে পারছি, এটা আপনার মুখ থেকে এটা ক্লিয়ার আমার- করলেন না বিষয়টা, এইটাই আমরা চাচ্ছিলাম। বিষয়টা হলো যে আপনি যে হ্যাঁ। আমরা বললে তো হবে না, আপনি না। নিজে যেহেতু ক্লিয়ার করলেন হ্যাঁ, বিষয়টা, সেটাই। যে গানটা আপনি কারণ কারো প্রতি আমার হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আচ্ছা আপু, আপনি বলছিলেন যে আপনি করতে পারবেন। আপনি যে সময় এই প্রতিবাদী গানগুলো আপনি করেছেন বা করতেন, ওই সময়টা আসলে অন্যরকম ছিল। তো সেই সময়টা আপনি আপনার পরিবার থেকে কি ধরনের করে আপনি কোন ধরনের ভয়ভীতিতে ছিলেন কিনা, বা পরিবার থেকে কোন সাপোর্ট পেয়েছেন? আসলে এই কথা বলতে গেলে অনেক বড় বড় মানে মানে বড় ইয়ে আছে এগুলা, মানে বলতে গেলে এখনো অনেক সময় ওই যে বললাম না যে কমেন্ট বক্সে যখন আমি ঢুকেছি তখন আমার নিজেরই আমি ভিডিওটা পুরোটা দেখতে পারিনি, কারণ কমেন্ট বক্সে যারা সাধারণরা আছেন ওনারা তো মনে করেন যে টোটাল বিষয়টা, টোটাল ঘটনাটা জানেন না, অনেকেই জানেন না। হয়তো আমার যারা মিডিয়া অঙ্গনে আছেন তারা বলতে পারবে, মিডিয়ায় তারা জানে বিষয়টা কি হচ্ছে বা কী নিয়ে আমি আসলে প্রেস কনফারেন্স গেছি, ওই পর্যন্ত গেছি। তো আমি ওই গানটাকে কেন্দ্র করে বিশেষ করে 2018 সালে যখন আমার দে দে জেল ভেঙে দে গানটা ভাইরাল হয়, তখন আমার মানে আমি যখন বসে এই গানটা, ওটাও কিন্তু একটা সংগ্রহের সুরে করা, এবং ওটাও আমার গান দে দে পাল তুলে দে। আপনারা নিশ্চয়ই জানেন যে দে দে পাল তুলে দে একটা গান খুব
ইয়ে মানে ওই সময়টা ওই গানটা খুব বেশি ফেমাস ভাইরাল গান। হ্যাঁ 2018 সালে ভাইরাল গান, এবং এটা ওই সময় অনেক ফেমাস ছিল, আমি স্টেজে গাইতাম। তো ওখান থেকে স্টেজ থেকে দেখেই উনি বললেন, ইথুন বাবু ভাই বললেন যে তুই তো এই গানটা খুব ভালো গাচ্ছিস, তাহলে আয় দেখি এই গানটা সুরে একটা আমরা অলরেডি কথা লিখে ফেলছি। তো ওইভাবেই সংগ্রহিত সুর। তো তাও সেই মুহূর্তেই উনি লিখে ফেললেন যে দে দে জেল ভেঙে দে। তো তার পরবর্তীতে গিয়ে গানটা আমি গাইলাম, এবং গানটা যখন গেয়েছি তখন আমি একেবারে মানে আশা নিয়ে, মানে একটা ভীতু, একটা ভয়, ভিতর থেকে একটা ভয় আতঙ্ক নিয়ে একটা গান গাইতে গেলে ভেতর থেকে যে আমার সাহসটা, ওই সাহস কিন্তু আমার ছিল না। তারপরও যে গিয়েছি সাহস, যেহেতু আমি জাতীয়তাবাদী দল আদর্শে আমি একজন ক্ষুদ্র, একদম খুবই নগণ্য এবং খুবই একটা মানে সমর্থক বলবো, মানে সৈনিক বলবো, কণ্ঠযোদ্ধা বলবো, যেটাই বলেন আপনাদের ভাষায়। তো আচ্ছা, সেই জন্য আপু, সেই ভালোবাসার জায়গা থেকে আমি গিয়েছি। আপনার যেটা হলো যে এই বিষয়টা হলো যে কষ্টটার কথা বললেন, মানে মনের কষ্টটার কথা যে জি। বললেন, আমাদেরকে শেয়ার করলেন, জি। এটা আসলে মূলত আসলে তো এটা ইথুন বাবুকে উদ্দেশ্য করেই বলা নাকি? হ্যাঁ, এটা মানে আপনার মনের কষ্ট যেটা। এখন আমার মনের কষ্টর জায়গাটা তো অবশ্যই তিনি, সেটা তো মানে এটা তো ব্যাখ্যা করে বারবার নাম প্রকাশ করারও কিছু নেই। তিনি। আমি একটু ক্লিয়ার করি, আচ্ছা, সেটা হলো যে আপনার যে আরে প্রতিবাদী কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আপনি গানে গানে মানে গানের ভাষায় আপনি প্রতিবাদ করতেন, তো এই ধরনের প্রতিবাদ করতে গিয়ে কখনো আপনি ট্রোলের শিকার হয়েছেন কিনা, বা আপনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আপনার হাজবেন্ডের সাথে আপনার মাঝখানে একটু ঝামেলা হয়েছিল এই বিষয় নিয়ে, যদি আপনি একটু ছোট না, পরিসরে উনি clear অনেক করতেন। সময় ঝামেলা বলতে কি, উনি অনেক সময় আমাকে বলতেন যে আজকে এই গানটা গাওয়ার জন্য হয়তো আমার অনেক দিক থেকে প্রেশার আসতেছে, চাপ আসতেছে। তো আমি আসলে পরবর্তীতে গিয়ে যখন দেখলো যে না, আমি আসলে গেয়েই ফেলতেছি, বা আমি সাহস নিয়ে গেয়েই ফেলছি, এত মানুষের প্রশংসা যখন দেশ বিদেশ থেকে কলগুলো আসতো প্রবাসী ভাইদের, তখন আমার কাছে খুব ভালো লাগতো। তাদের কথা তখন বলতো যে আপু, আপনার গান হয়তো বাংলাদেশে হয়তো এরকম হচ্ছে, শুনতেছি যে আপনার গানটা এরকম মানে খুব বেশি সাউন্ড দিয়ে কেউ বাজাতেও পারছে না, বা ইয়ে করতে পারছে না কোনো সমাবেশ ছাড়া, ভালোবাসার জায়গা থেকে। কিন্তু এটা আমরা প্রবাসে অনেক জোরে সাউন্ড দিয়ে, আমরা এই দেখেন লাউডে দিয়ে শোনাইতো যে আপু আমরা সেরকম দেদে জেল ভেঙে দিয়ে আমরা শুনতেছি। তো তখন আমার কাছে খুব ভালো লাগতো। সেইখান থেকে আমি আসলে ভালোবাসার জায়গাটা, হ্যাঁ ভালোবাসার জায়গাটা, সাহস সঞ্চয় হয়। আর আমার এই গানটা গাইতে গিয়ে তো জীবনে বলতে গেলে অনেক অনেক ধরনের মানে হুমকির সম্মুখীন হতে হয়। আমি একটা মানে নারী, সর্বপ্রথম আমি একটা নারী, হ্যাঁ কোন ধরনের মানে প্রশাসনিক হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোন পর্যায় পর্যন্ত যে ওই সময় পার হতে হয়েছে, এটা আসলে ওই সময় তো আপনারা সবাই ছিলেন, আপনারা জানেন যে কোন পর্যায়টা আমাদের পার করতে হয়েছে। একটা ইউটিউবে আপনি একটা লাইক দিবেন, ওই লাইকটা দিতেও মানুষ ভয় পেত। এই যে আমি যখন ভোটের গানটা করি এই আপনার 19